হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ এক্সাম, যে হতে চলেছে 2024-এ, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং লেডি কনস্টেবল এবং তাছাড়াও যে কলকাতা পুলিশের যে পরীক্ষাটা হবে এই বছর, সেই প্রত্যেকটা পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের জেনারেল স্টাডিজ ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ জিকে ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। আজকে যেহেতু ইনিশিয়াল প্রথম ক্লাস, সেই কারণে আমরা এখানে 50টা জিকে রেখেছি এবং প্রত্যেকটাই পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স নিয়ে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো আমরা কোয়েশ্চেন ধরে ধরে আলোচনা করব। তার পাশাপাশি সেখান থেকে অতিরিক্ত তথ্য আলোচনা করার চেষ্টা করব, যাতে করে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে কী ধরনের প্রশ্ন এবং কোন টপিক থেকে প্রশ্ন ভালো করে ফোকাস করতে হবে। প্রথম প্রশ্নটা রাখছি আজকে, জালিয়াওয়ালাবাগে যে ঘটনাটা ঘটেছিল সেটা কোন সালে ঘটেছিল? এই প্রশ্নটা এসেছিল প্রিলি পরীক্ষা 2019-এ। ঠিক আছে, তো কি বলেছে দেখো, জালিয়াওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়? 1750, 1928, 1919 নাকি 1789? সঠিক উত্তর অপশন নাম্বার সি, 1919 খ্রিস্টাব্দে হয়েছিল জালিয়াওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটা তারিখটা ছিল 13th of April। 13ই এপ্রিল কিন্তু এই ঘটনাটা ঘটে। কোথায়? পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল এই ঘটনাটা, অর্থাৎ এই হত্যাকাণ্ডটা হয়েছিল মাইকেল ও ডায়ারের নির্দেশ অনুযায়ী। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন 4টা করে অপশন তোমরা পাবে এবং যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্টে জানাতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের জন্য হোম টাস্কের কোয়েশ্চেনও কিন্তু রয়েছে, অর্থাৎ তোমাদের জন্য কিছু নিজেদের প্র্যাকটিস করার জন্য কোয়েশ্চেনও দিয়েছি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019-এর পরীক্ষাতে, প্রিলি পরীক্ষাতে এটা কিন্তু এসেছিল, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। অ্যানি বেসান্ত, গোপাল কৃষ্ণ গোখলে, ঋষি অরবিন্দ নাকি দাদাভাই নওরোজি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, গোপাল কৃষ্ণ গোখলে। এটা কবেকার? এটা হচ্ছে 1905। 1905-এ কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ ঘোষণা হয়। বঙ্গভঙ্গ ঘোষণা হয়, বড়লাট লর্ড কার্জন বাংলাকে বিভক্ত করার কথা বলেন 1905-এ, এবং এই 1905-এ কিন্তু সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠিত হয়। কোথায় হয়েছিল? এটা পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে। ঠিক আছে, আমি এমপি লিখে রাখছি, মহারাষ্ট্রের পুনেতে। নেক্সট হচ্ছে কাইজার ই হিন্দ। কাইজার ই হিন্দ কাকে বলা হয় এই উপাধিতে? এবং এই প্রশ্নটা বারংবার আসছে, শুধু ডাব্লিউবিপি নয় এবং অন্যান্য যে পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু আসতে দেখা গেছে। এটাও ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এর প্রশ্নপত্র বা প্রশ্ন, কাইজার ই হিন্দ কাকে বলা হয়? সঠিক উত্তর নিচে চটপট তোমরা জানাবে। সঠিক উত্তর অপশন নাম্বার বি, মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী, যিনি দক্ষিণ আফ্রিকাতে যখন বিভিন্ন রকমের আন্দোলন এবং বিভিন্ন রকমের যে সত্যাগ্রহে তিনি লিপ্ত ছিলেন, এবং সেই সময় দক্ষিণ আফ্রিকায় জনসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা তিনি পালন করেছিলেন। কার সাথে? নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার সাথে। ঠিক আছে, নেলসন ম্যান্ডেলার সাথে, এবং সেই কারণে সেই তার উল্লেখযোগ্য অবদানের জন্যই 1915 খ্রিস্টাব্দ 1915-এ তাকে কাইজার ই হিন্দ উপাধি দেওয়া হয়। কে দিয়েছিলেন? চার্লস হার্ডিঞ্জ। ঠিক আছে, চার্লস হার্ডিঞ্জ তাকে এই উপাধিটা ধারণ করেছিলেন বা দিয়েছিলেন। এবং এই 1915-তেই কিন্তু গান্ধীজি ভারতবর্ষে আসেন এবং সেখান থেকে কিন্তু গান্ধী এরা বা গান্ধী পিরিয়ড যেটা রয়েছে ভারতবর্ষে সেটা শুরু হয়েছিল। 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? দেখো, ক্যাবিনেট মিশনটা কি সেটা আমরা একটু জেনে নেব। ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল, এদের লক্ষ্যটা কি ছিল? এদের লক্ষ্য ছিল একটাই, সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের হাত থেকে ভারতবর্ষের নেতৃত্বদেরকে কি করা? ক্ষমতা হস্তান্তর করা। অর্থাৎ ব্রিটিশ সরকার যে ক্ষমতাটা বা যে দেশ পরিচালনার দায়িত্ব ছিল, সেটাকে, সেই ক্ষমতাটাকে কাদেরকে দিয়ে দেবে? দেশীয় যে সমস্ত নেতা ছিল তাদেরকে। তো কে ছিলেন ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী? সঠিক উত্তর লর্ড পেথিক লরেন্স, অপশন নাম্বার বি। ঠিক আছে, আর যদি বলি ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় ভারতের মানে সেই সময়কার ভাইসরয় কে ছিলেন? তিনি কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন, অপশন নাম্বার এ। ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ডাব্লিউবিপি কনস্টেবল 2019, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, সিক্রি হচ্ছে উত্তরপ্রদেশের একটি গ্রামের নাম, এবং এই ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন কে? আকবর, অপশন নাম্বার বি। নেক্সট আসবো, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন?
বা সর্দার বল্লভভাই প্যাটেল ভূষিত হন। এবং তোমরা দেখবে বল্লভভাই প্যাটেলের সঙ্গে এই যে আন্দোলনটা আজকে আমরা আলোচনা করব, সেই আন্দোলনটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আসে। সেটা আন্দোলন হতে পারে, সেটা সত্যাগ্রহ নিয়েও তোমরা দেখবে, সত্যাগ্রহ, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন আসতে দেখা যায়। সঠিক উত্তর বারদৌলি সত্যাগ্রহ বা বারদৌলি আন্দোলন কবে হয়েছিল? 1928, 1928 খ্রিস্টাব্দে। কোথায়? গুজরাতে। বারদৌলিটা কোথায়? গুজরাট, ঠিক আছে। এরপর আসবে নাম্বার 7, মনসবদারি প্রথা। মনসবদারি প্রথা কে প্রচলন করেছেন? শাহজাহাঁ, শেরখা, আকবর নাকি জাহাঙ্গীর? মনসবদারি প্রথা অর্থাৎ মানে এত বড় সাম্রাজ্যকে পরিচালনা করতে সমস্যা হবে দেখেই সেই সাম্রাজ্যটাকে তিনি কি করেছিলেন, ছোট ছোট কিছু কিছু খণ্ডে বিভক্ত করে সেখানে একজন করে রিপ্রেজেন্টেটিভ বা মনসবদারদেরকে বসিয়ে দিয়েছিলেন। এই প্রথাটা হচ্ছে মনসবদারি প্রথা। এটা চালু করেছিলেন কে? সম্রাট আকবর। এক্ষেত্রে আরেকটা শব্দ তোমরা পাবে, সুবা। এই সুবা শব্দটা আসে, সুবা কথার অর্থ হচ্ছে প্রদেশ, বা কোথাও কোথাও কোনো কোনো বইতে তোমরা রাজ্য এই কথাটা পাবে, ঠিক আছে। নেক্সট নাম্বার 8, কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? জিন্দাপীর, WB কনস্টেবল 19, 2019। কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? অরঙ্গজেব, আকবর, শাহজাহাঁ নাকি জাহাঙ্গীর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অরঙ্গজেব। অরঙ্গজেবের আসল নাম ছিল আলমগীর। আকবরের আসল নাম কি ছিল? জালালউদ্দিন। শাহজাহানের আসল নাম কি ছিল? খুররম। আসল নামগুলো কেন বলে দিচ্ছে, কারণ এগুলো নিয়ে প্রশ্ন আসে। আর জাহাঙ্গীরের আসল নাম কি ছিল? সেলিম, ঠিক আছে। আচ্ছা, এবার এই প্রশ্নে ফিরে আসি। ঔরঙ্গজেব তো জিন্দাপীর নামে পরিচিত ছিলেন। ঔরঙ্গজেবের জীবনে কিছু কিছু সিদ্ধান্ত, যার মধ্যে 1679, মানে যেই প্রশ্নটা আসে বারংবার, 1679 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন? তিনি জিজিয়া কর তিনি পুনরায় লাগু করেছেন বা পুনরায় চালু করেন। আচ্ছা, আরেকটা তিনি যেটা করেছিলেন, 1667 খ্রিস্টাব্দে সুরাটে তিনি ফরাসিদেরকে কারখানা নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন, ঠিক আছে। আসবো প্রশ্ন নাম্বার 9, সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? WB কনস্টেবল 2019 এসেছিল। সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? লর্ড ক্যানিং, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি নাকি লর্ড কার্জন? সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে। কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। এবং এর পিছনে সব থেকে বেশি আন্দোলন কে করেছিলেন? আমরা প্রত্যেকে জানি, রাজা রামমোহন রায়, তাই তো। চলো পরের নম্বরে আসি। পরের নাম্বার প্রশ্ন নাম্বার 10, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? WB কনস্টেবল 18। দেখো, এই WBP এই জিএস ক্লাসটা, জেনারেল স্টাডিজ বা জিকে ক্লাসটা কিন্তু রেগুলার বেসিসে চলবে। তোমরা যারা রেগুলার ক্লাসটা করতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে, তাহলে প্রতিদিন ক্লাসের আধা ঘন্টা আগে তোমাদের কাছে টাইমিংয়ের বা ক্লাসের নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে। পাল বংশ কোথায় রাজত্ব করছিল? দিল্লি, মহারাষ্ট্র, বিহার নাকি মধ্যপ্রদেশ? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বিহার। কোথায়? বিহারে। আচ্ছা, পাল বংশের প্রথম রাজা, মানে যা প্রতিষ্ঠাতা বলতে পারি, প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা হচ্ছেন গোপাল, এবং তিনি কিন্তু নির্বাচিত ছিলেন, নির্বাচিত রাজা। আর শেষ রাজা ছিলেন কে? শেষ রাজা ছিলেন মদন পাল। মদন পাল, ঠিক আছে। তার মাঝখানে ধর্মপাল, দেবপাল, রামপাল এনারাও কিন্তু রাজত্ব করেছেন, বাট প্রথম এবং শেষটা কিন্তু সবাই মনে রাখে। দিল্লির প্রাচীন নাম কি ছিল? এই প্রশ্নটা কবে এসছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা 2018। দিল্লির প্রাচীন নাম কি ছিল? অযোধ্যা, পাটলিপুত্র, ইন্দ্রপ্রস্থ নাকি গয়া? দিল্লির প্রাচীন নাম কি ছিল? এবং এটা মহাভারতেও এই নামটা কিন্তু পাওয়া যায়। সঠিক উত্তর অপশন নাম্বার সি, ইন্দ্রপ্রস্থ, ঠিক আছে। এক্ষেত্রে একটা কথা বলি, এই ইন্দ্রপ্রস্থর সাথে আরেকটা নাম জড়িয়ে আছে, সেটা হচ্ছে হস্তিনাপুর। তোমরা একটা কমেন্টে কাইন্ডলি জানাবে হস্তিনাপুর বর্তমান ভারতবর্ষের কোন রাজ্য, ঠিক আছে। হস্তিনাপুর তোমাদের জন্য থাকলো এটা। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছেন? এটাও WBP কনস্টেবল 2018 পরীক্ষায়। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? সুভাষচন্দ্র বোস, সূর্য সেন, চিত্তরঞ্জন দাস নাকি রাসবিহারী বোস? সঠিক উত্তর সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। কবে? 1930, 1930 খ্রিস্টাব্দে। এটা ছিল অ্যাকচুয়ালি
অনুশীলন সমিতির তথ্য আমি এখন আর দিচ্ছি না, কারণ এটা নিয়ে 2-3টা প্রশ্ন রয়েছে আজকে। অনুশীলন সমিতির একটি শাখা ছিল এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। চলো পরের নাম্বারে যাব, নাম্বার 13। সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? মানে কোথাকার জয়কে স্মরণ করার জন্যে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? দাক্ষিণাত্য গুজরাট, বাংলা নাকি বিহার? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গুজরাট। এবং এটা কোথায় রয়েছে? ফতেপুর সিক্রিতের যে সিক্রি রয়েছে সেটারই প্রধান প্রবেশদ্বার, এবং ভারতবর্ষের এটা সব থেকে বৃহত্তম তোরণদ্বার। ঠিক আছে, নেক্সট নাম্বার 14। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? WP কনস্টেবল 18। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, চিত্তরঞ্জন দাস নাকি মতিলাল নেহেরু? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর কি হবে? রাজা রামমোহন রায়। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? এটা 2018-তে এসেছিল। অজন্তা গুহা চিত্রগুলি, মানে আজকে এখানে পিওয়াইকিউ গুলো করছি, পিওয়াইকিউ তো করাবোই, তার পাশাপাশি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা পর্ব কিন্তু আমাদের এটা কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, এবং আমরা অন্যান্য কোশ্চেন আলোচনা করতে থাকবো। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? পাল বংশ, মৌর্য বংশ, রাষ্ট্রকূট বংশ নাকি গুপ্ত বংশ? অজন্তা গুহা চিত্রগুলি। সঠিক উত্তর গুপ্ত বংশ। আচ্ছা, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা আমরা একটু দেখে নেব। প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। আর যদি বলি শেষ, বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, পালটা তো আমরা এর আগে জেনে নিয়েছি, তাই তো? আচ্ছা, যদি এবার রাষ্ট্রকূট ধরি, রাষ্ট্রকূটদের প্রথমকে দন্তি দুর্গ, আর শেষকে চতুর্থ ইন্দ্র। আর কে থাকছে? মৌর্যদের প্রথমটা আমরা প্রত্যেকেই জানি, চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, আর শেষ হচ্ছেন বৃহদ্রথ। নেক্সট নাম্বার 16। 1905 খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন কে? WP কনস্টেবল এক্সাম 2018। 1905 খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন কে? ক্ষুদিরাম বসু, পুলিন বিহারী দাস, কেশবচন্দ্র সেন নাকি বারীন্দ্র কুমার ঘোষ? সঠিক উত্তর পুলিন বিহারী। এটা হ্যাঁ বিহারী হবে, এখানে একটু টাইপিংটা এরর হয়েছে, ঠিক করে নেবে। পুলিন বিহারী হবে এটা। পুলিন বিহারী দাস। কবে? 1905 সালের নভেম্বর মাসে অনুশীলন সমিতির শাখা হিসাবে এটি গড়ে উঠেছিল। ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? WP কনস্টেবল 2018। ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত? ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কবিরাজও বলা হতো। এখানে কবিরাজ মানে কিন্তু ডাক্তার বৈদ্য নয়, এখানে কবিরাজ মানে কবিদের মধ্যে শ্রেষ্ঠ বা কবিদের মধ্যে রাজা। তার বিনা বাদনরত মুদ্রাও কিন্তু পাওয়া গেছে। নাম্বার 18-তে আসবো। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন কে? এটা WP SI এক্সামে এসেছিল 2018। চেষ্টা করেছি আমরা SI কনস্টেবল, তারপর KP এবং লেডি কনস্টেবল সবগুলো পরীক্ষারই প্রশ্নপত্র এখানে রাখার। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্য কে করেছিলেন? সঠিক উত্তর প্রফুল্ল চাকি, অপশন নাম্বার ডি। নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? এটাও WP SI সাব ইন্সপেক্টর এক্সাম 2018। নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অস্ত্র আইন, রাওলাট অ্যাক্ট, জননিরাপত্তা আইন? নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার সি, রাওলাট অ্যাক্ট। কবেকার? 1919। এবং সেই 1919-এরই 13 এপ্রিল সেই জালিয়ানওয়ালাবাগের সেই কুখ্যাত ধ্বংসলীলা সেটা কিন্তু হয়েছিল, বা হত্যালীলা সেটা কিন্তু হয়েছিল।
নিচের কোন ব্যক্তির দিন ই ইলাহির সদস্য ছিলেন, বা কোন ব্যক্তির দিন ই ইলাহির সদস্য ছিলেন? দেখো, দিন ই ইলাহিটা কি? দিন ই ইলাহি হচ্ছে সম্রাট আকবরের তৈরি করা একটি নতুন ধর্ম ব্যবস্থা, যেখানে সর্বধর্ম সমন্বয়ে মানুষরা সেখানে কিন্তু নিজেদের ঈশ্বরের আরাধনা করতে পারতেন। এবং ইনাদের মধ্যে রাজা বীরবল, তিনি ছিলেন একজন সদস্য। রাজা বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। এখানে রাজা মানসিংহ ছিলেন প্রধান সেনাপতি আকবরের। টোডরমল ছিলেন রাজস্ব মন্ত্রী, আর তানসেন ছিলেন কে? সঙ্গীতজ্ঞ তার। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কিসের সাথে? ইয়াং বেঙ্গল মুভমেন্ট, ভারতের জাতীয় কংগ্রেস, এশিয়াটিক সোসাইটি, থিওসফিক্যাল সোসাইটি। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন ইয়াং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলনের সাথে। কোথা কোথা থেকে নব্যবঙ্গ আন্দোলনে কিন্তু পাবে, ঠিক আছে। নাম্বার 22, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? WPSI 2019। সঠিক উত্তর যেটা নিচে তোমরা কমেন্টে জানাবে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন, AITUC, ঠিক আছে। এটা প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি লালা লাজপত রায়। লালা লাজপত রায়। চলো নেক্সট যাব। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? WP লেডি কনস্টেবল 2018। গৌতম বুদ্ধের যে মহাপ্রয়াণ, অর্থাৎ তার যে দেহত্যাগ করা, সেই ঘটনাটাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ, তাই তো? মহাপরিনির্বাণ। আচ্ছা, কোথায় হয়েছিল সেটা? সেটা হয়েছিল কুশীনগর, অপশন নাম্বার এ। কুশীনগর কোথায় রয়েছে? বর্তমান উত্তরপ্রদেশে। নাম্বার 24, কিসের জন্য গান্ধীজির অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? WP লেডি কনস্টেবল 2018। নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চৌরিচৌরার ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। সঠিক উত্তর চৌরিচৌরার ঘটনা। কবে হয়েছিল? 1922 খ্রিস্টাব্দে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা থানার 22 জন পুলিশ কর্মী সহকারে থানাটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই অসহযোগ আন্দোলনটা কবে হয়? 1920 খ্রিস্টাব্দে। পরের নাম্বারে যাই। আইন ই আকবরী গ্রন্থটি কার লেখা? আইন ই আকবরী বা আকবরনামা, এই গ্রন্থটা কার লেখা? WP লেডি কনস্টেবল 2018। আকবরের যিনি সভাকবি ছিলেন, আবুল ফজল। দেখো, এক্ষেত্রে আরেকটা নাম উঠে আসে, যে আইনি আকবরী বা আকবরনামা গ্রন্থটা আরেকজন লিখেছিলেন, তিনি হচ্ছেন আব্দুল কাদের বদাউনি। যদিও তার লেখা সেই বইটার উল্লেখ থাকলেও তার সেই নিদর্শন কিন্তু বর্তমানে মেলেনি। নেক্সট, আ প্যাসেজ টু ইন্ডিয়া। আ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? জওহরলাল নেহেরু, EM ফস্টার, ভিক্টর ব্যানার্জি, নাকি মিমু মাসানি? আ প্যাসেজ টু ইন্ডিয়া। সঠিক উত্তর EM ফস্টার, যেটা কিনা তিনি 1924 খ্রিস্টাব্দে লিখেছিলেন, 1924 লিখেছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমান বিহারের কোথায়? ভাগলপুর। বিহারের ভাগলপুরে তৈরি হয়েছে। কে করেছেন? দেবপাল, ধর্মপাল, গোপাল না মহিপাল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ধর্মপাল। নেক্সট, নাম্বার 28, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? WP লেডি কনস্টেবল 18। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল? মুরাদ, সেলিম, দারা না খুররাম? আজকে দিয়েছিলাম, আজকে অ্যান্সার দিয়েছি, তো এটার অ্যান্সার আমি করে দেবো না। এর আগে একটা কোশ্চেন, এটার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা নিচে জানাবে। নাম্বার 29, নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? কোন ধাতু? দেখো, প্রথম কথা হচ্ছে মানুষ সর্বপ্রথম যেই ধাতুর ব্যবহার শেখে সেটা হচ্ছে তামা, তারপরে আসে ব্রোঞ্জ, তাই তো? তাহলে নব্যপ্রস্তর যুগে মানুষের কিন্তু তামা বা কপারের ব্যবহার
প্রচলিত ছিল বা জানা ছিল। নাম্বার 30, বিধবা বিবাহ আইন বা উইডো রিম্যারেজ অ্যাক্ট, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? WP লেডি কনস্টেবল 2018। 1856, 60, 58 নাকি 54? সঠিক উত্তর অপশন নাম্বারে 1856। এটার খসড়া তৈরি করেছিলেন ডালহৌসি, কিন্তু এটা পাশ করেছিলেন ক্যানিং। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটার জন্য আন্দোলন করেছিলেন, এটা আমরা প্রত্যেকে জানি। আচ্ছা, ইম্পর্টেন্ট যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে প্রথম বিধবা বিবাহ কাদের মধ্যে হয়েছিল? শ্রীশচন্দ্র, আমি নামটা এখানে লিখে দিচ্ছি, শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং কালীমতী দেবী। এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের ছেলেকেও কিন্তু একজন বিধবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন পরবর্তীকালে। আর এই শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং কালীমতী দেবীর মধ্যে কিন্তু প্রথম বিধবা বিবাহটা অনুষ্ঠিত হয়েছিল। পরের নম্বরে যাই, আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? আজাদ হিন্দ ফৌজ, WP লেডি কনস্টেবল 18, 1943, 47, 45, 41। আজাদ হিন্দ ফৌজ। সঠিক উত্তর অপশন নাম্বার এ, তারিখটা ছিল 21শে অক্টোবর, 21 অক্টোবর। মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? WP লেডি কনস্টেবল 2018। সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং তার লেখা মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, মেঘদূতম ইত্যাদি তো নাটক এবং বিভিন্ন গ্রন্থ রয়েছে। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, WP লেডি কনস্টেবল 2018-তে এসেছিল। কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? লেডি উইথ দ্য ল্যাম্প, অ্যানি বেসান্ত, সিস্টার নিবেদিতা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল নাকি জোয়ান অফ আর্ক? সঠিক উত্তর কি হবে নিচে তোমরা কমেন্টে জানাবে। সঠিক উত্তর অপশন নাম্বার সি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। দেখো, WBP-তে এবার কিন্তু মানে 11,000 প্লাস, 11K প্লাস এবং KP-তে প্রায় 4,000 মতো ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ সব মিললে কিন্তু প্রায় 15K ভ্যাকেন্সি রয়েছে। তো এবার কিন্তু তোমাদেরকে সেভাবে চেষ্টা করতে হবে ভালোভাবে, যে তোমাদের কিন্তু এবার ঠিকঠাক করে প্রিপারেশন নিলে চাকরি কিন্তু হয়ে যাবে। তো ভালো করে প্রিপারেশনটা নিতে থাকো, কন্টিনিউ ক্লাসগুলো হবে, ইংলিশ ক্লাস আমাদের শুরু হবে খুব শীঘ্রই, সেটারও কিন্তু এখানে আমি ডিটেলস দিয়ে দেবো। ঠিক আছে, পরের নাম্বারে আসি। পরের নাম্বার হচ্ছে নাম্বার 34। নাম্বার 34, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল? এখানে মগধে বললেও এটা অ্যাকচুয়ালি বলতে ভারতের সেই সময়কার সম্রাট বা সেই সময়কার রাজা কে ছিলেন? নন্দ বংশ, পাল বংশ, মৌর্য বংশ নাকি গুপ্ত বংশ? সঠিক উত্তর অপশন নাম্বারে নন্দ বংশ। ধননন্দ সেই সময়কার রাজত্ব করছিলেন। আলেকজান্ডার কবে ভারতে এসেছিলেন? 326 বিফোর ক্রাইস্ট, BC, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে। জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? এটা এর আগে আমরা আলোচনা করলাম, এটা হোম টাস্ক করবে। এটা WP লেডি কনস্টেবল 2018-তে এসেছিল। ঠিক আছে। 1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? অর্থাৎ মহাবিদ্রোহের সময়, সেই মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড এলেনবরো? সঠিক উত্তর অপশন নাম্বার এ, লর্ড ক্যানিং। এবং এই বিদ্রোহের পর মহারানী ভিক্টোরিয়া কি করলেন? মহারানী ভিক্টোরিয়া কোম্পানির হাত থেকে সমস্ত শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলেন এবং লর্ড ক্যানিংকেই কিন্তু গভর্নর জেনারেল থেকে ভাইসরয় পদ, এবং ভারতবর্ষের প্রথম ভাইসরয় সেটাও কিন্তু লর্ড ক্যানিংই ছিলেন। এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে হোম টাস্ক দিয়ে দিই, শেষ ভাইসরয় কে ছিলেন? ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে। কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসেবে জমিদার মধ্যস্বত্ব ভোগের ভূমিকা পালন করত? পুলিশ এসআই 2013। মানে যে মিডলম্যান, ঠিক আছে, সে মিডলম্যান হয়ে জমিদার নিজে সেখানে বেনিফিট পেত কোন ব্যবস্থা অনুযায়ী? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। এটা কে প্রবর্তন করেছেন 1793 খ্রিস্টাব্দে? লর্ড কর্নওয়ালিস।
যখনই চিরস্থায়ী বন্দোবস্ত পড়তে হবে তখনই সেখানে তোমরা একটা নতুন টার্ম পাবে, সেটা হচ্ছে সূর্যাস্ত আইন। এই সূর্যাস্ত আইনটা কি, বছরের একটা নির্দিষ্ট সময় ধার্য করা থাকতো এবং সেই দিন সূর্য ডোবার আগে ওই জমিদারকে কি করতে হতো, ওই জমিদারকে তার পাওনা, অর্থাৎ ব্রিটিশ সরকারের সঙ্গে তার যে চুক্তি হয়েছে, চুক্তি অনুযায়ী তাকে সেই খাজনা মিটিয়ে দিতে হতো। যদি কোনো জমিদার সেই খাজনা মিটাতে অপারগ থাকতো তাহলে তার জমিদারিকে নিলাম করে দেওয়া হতো এবং তার জমিদারি বাজেয়াপ্ত করা হতো এবং সেটা অন্যের হাতে হস্তান্তর করে দেওয়া হতো। এটাই হচ্ছে সূর্যাস্ত আইন। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে, ডব্লিউবি পুলিশ এসআই 2013। বুদ্ধচরিত চড়ক, অশ্বঘোষ, নাগার্জুন নাকি কালিদাস? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অশ্বঘোষ। অশ্বঘোষ কে ছিলেন? কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি। কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি। সারনাথের লায়ন ক্যাপিটাল, যেটা বর্তমানে আমাদের দেশেরও কিন্তু মানে একটা খুবই উল্লেখযোগ্য একটা চিহ্ন, তাই তো? সেই লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেছেন? এটাও ডাব্লিউবিপি পুলিশ এসআই 2013 পরীক্ষার প্রশ্নপত্র। চন্দ্রগুপ্ত, কনিষ্ক, হর্ষ নাকি অশোক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর সম্রাট অশোক। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটা সারনাথ কোথায় রয়েছে? বারাণসীর কাছে। বারাণসীর কাছে রয়েছে, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি অশোক কিন্তু গৌতম বুদ্ধের ধর্মোপদেশের স্মরণে, ধর্ম উপদেশটাকে স্মরণ করার জন্য এটা বানিয়েছিলেন। এখানে কি রয়েছে একটু ডিটেলসগুলো নিয়ে নেবে। চারটা রয়েছে এশিয়াটিক লায়ন, চারদিকে মুখ করা, মানে চতুর্দিক, মানে তার নজর রয়েছে সেটা বোঝানোর জন্য, মানে চারটা এশিয়াটিক সিংহ। আর কি রয়েছে? আর রয়েছে চারদিকে একটা করে চক্র, মানে চারটা চক্র, চারটা চক্র। প্রত্যেকটা চক্রে কতগুলো করে স্পোক রয়েছে? 24টা করে স্পোক রয়েছে। আমি এখানে 24টা করে দ্বন্দ্ব লিখে দিলাম, দণ্ড, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও প্রত্যেকটা চক্রের মধ্যে কি কি রয়েছে? প্রত্যেকটা চক্রের মধ্যে রয়েছে একটা করে ষাঁড়, একটা করে ঘোড়া, একটা করে হাতি ও একটা করে সিংহ, ঠিক আছে। এই চারটা করে প্রাণীর কিন্তু সেখানে প্রতিকৃতি পাওয়া যায়। তাহলে টোটাল চারটা এশিয়াটিক সিংহ, চারটা চক্র এবং প্রত্যেকটা চক্রে কটা করে দণ্ড রয়েছে? 24টা করে দণ্ড, ঠিক আছে। এটাকে অশোক চক্র বলা হয়ে থাকে। কোন রাজা তার রাজ্যসভায় কাউকে হাসতে দিতেন না? বলো, কোন রাজা তার রাজ্যসভায় কাউকে হাসতে দিতেন না? ডাব্লিউবিপি পুলিশ এসআই পরীক্ষা 2013। সঠিক উত্তর অপশন নাম্বার এ, কুতুবউদ্দিন আইবাক, যিনি সুলতানি বা দাস বংশ প্রতিষ্ঠা করেছেন দিল্লিতে কত খ্রিস্টাব্দে? 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মৃত্যুর পর, ঠিক আছে। তিনি ইলবাড়ি তুর্কি গোষ্ঠীর কিন্তু একজন ছিলেন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়, দেখো এই প্রশ্নটা কোন কোন পরীক্ষাতে এসছে? মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমস 2007, ডাব্লিউবি পুলিশ এসআই প্রিলিমস 2019, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2013 এবং বর্তমান ফুড এসআইয়েরও সম্ভবত ফোর্থ শিফটে এই প্রশ্নটা ছিল। ফুড এসআই পরীক্ষা 2024, আমি এখানে লিখে দিচ্ছি ফুড এসআই 2024-এর ফোর্থ শিফটে সম্ভবত এই প্রশ্নটা ছিল, আমি দেখেছি। তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? রাজ্যসভার দ্বারা, সংসদের সদস্য, রাজ্য আইন পরিষদের সদস্যদের দ্বারা, লোকসভা দ্বারা নাকি সংসদের সদস্য দ্বারা? দেখো, আপার হাউস, লোয়ার হাউসের নির্বাচিত সদস্য এবং তার পাশাপাশি রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারাই কিন্তু নির্বাচিত হয়ে থাকেন। তো অপশন নাম্বার বি। এবং এখানে ডাইরেক্ট ভোট কিন্তু মানুষ দেয় না, ডাইরেক্ট ভোট কারা দেয়? সে নির্বাচিত সদস্যরা। লোকসভায় জিরো আওয়ার, লোকসভায় জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল কত? ডাব্লিউপি এসআই প্রিলিমস 2019-এ এসেছিল এই প্রশ্নটা। 60 মিনিট, অনির্দিষ্টকাল, 30 মিনিট নাকি 2 ঘন্টা? সঠিক উত্তর 30 মিনিট, অপশন নাম্বার সি, 30 মিনিটস, ঠিক আছে। আচ্ছা, কোরাম, এখানে 10%-এর যদি কম, 10%-এর যদি কম অ্যাটেন্ডেন্স থাকে তাহলে সেদিনের কিন্তু মানে যে বৈঠক সেটা কিন্তু বাতিল বলে ঘোষণা, অধিবেশনটা বাতিল হয়। এই 10% সংখ্যাটাই কিন্তু কোরাম, ঠিক আছে। নাম্বার 43, লেটার্স ফ্রম আ ফাদার টু ডটার, বইটি লিখেছেন কে? বইটি লেখা হয়েছিল কার প্রতি? বইটি লেখা হয়েছিল ইন্দিরা গান্ধীর প্রতি। ইন্দিরা গান্ধী, যদিও তখন তিনি ইন্দিরা নেহেরু ছিলেন। কেন? কারণ তিনি জওহরলাল নেহেরুর কন্যা ছিলেন। তো জওহরলাল নেহেরু তার মেয়ের উদ্দেশ্যে এই বইটা বা চিঠিগুলো লিখেছিলেন, সেই চিঠিগুলো নিয়ে একটা বই করা হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত কোথায়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও।
আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জেনেভা নাকি প্যারিস? সঠিক উত্তর অপশন নাম্বার সি, জেনিভা। ঠিক আছে, নেক্সট আসবো নাম্বার 45। 45 বলছে নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন, যেটাকে আমরা কি বলে থাকি, সার্ক। সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে? কাঠমান্ডুতে। আর কোন কোন দেশ রয়েছে? ভারত আছে, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, ভুটান আছে, নেপাল আছে, মালদ্বীপ আর শ্রীলঙ্কা আর বাংলাদেশ। তাহলে দেখে নাও কোন দেশটা নেই। মায়ানমার, অপশন নাম্বার এ। মায়ানমার বা মিয়ানমার, অপশন নাম্বার এ, মায়ানমার কিন্তু নেই। নেটো, এই যে গত বছর একটা যুদ্ধ হয়েছিল রাশিয়ার সাথে, তাই না? সেখানেও কিন্তু এই নেটোর একটা বিশেষ ভূমিকা ছিল। এই নেটো এর পুরো কথাটা কি? এটা ডাব্লিউপি পুলিশ এসআই পরীক্ষা প্রিলিমস 2019-এ এসেছিল। নেটোর পুরো কথাটা কি? নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন, নিউ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নিউ আমেরিকা ট্রিটি অর্গানাইজেশন। সঠিক উত্তর হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। লোকসভার সভাপতিত্ব কে করেন বা লোকসভার প্রেসিডেন্টকে? ডাব্লিউবিপি জেল পুলিশ ওয়ার্ডনারের যে পরীক্ষাটা হচ্ছে 2019-এ, সেখানে এসেছিল। লোকসভার সদস্যদের মধ্যে সভাপতিত্ব কে করেন? যদি তিনি লোকসভার সদস্য বলতে তিনি তিনি হচ্ছেন স্পিকার, এবং বর্তমান স্পিকার হচ্ছেন ওম বিড়লা। ওম বিড়লা, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এটা বলতাম যে রাজ্যসভার সভাপতিকে, রাজ্যসভার, তাহলে সেটা হয়ে যেত উপরাষ্ট্রপতি। নেক্সট আসি, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গেছেন? মানে প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গেছেন? ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গেছেন? ডাব্লিউবি জেল পুলিশ পরীক্ষা 2019, ভিভি গিরি, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেন নাকি জওহরলাল নেহরু? দেখো, রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম, জওহরলাল নেহরু তো তিনি ছিলেন না, তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন। এবং ভিভি গিরি হচ্ছে তার মৃত্যুর পর ভিভি গিরি রাষ্ট্রপতি হয়েছিলেন। তো সঠিক উত্তর হচ্ছে জাকির হোসেন। জাকির হোসেন মৃত্যুর পর ভিভি গিরি রাষ্ট্রপতি হন, আর জাকির হোসেনই প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন তিনি মারা গিয়েছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, প্রশ্নের ভাষাটা বুঝবে, প্রথম ভারতীয় আর যদি বলতো প্রথম মহিলা, এই দুটোর অ্যান্সারই আমরা নিয়ে নেব। যেহেতু প্রশ্নটা আগে দিয়েছে প্রথম ভারতীয়, সেটা নিয়ে নিই। ডাব্লিউবি পুলিশ এসআই 2013। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, যাকে কি বলা হয়? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। তিনি এত সুন্দর কবিতা লিখতেন যে তাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়ে থাকে। আর যদি বলা হতো প্রথম মহিলা, যদি ভারতীয়টা এখান থেকে অমিট করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যেত অ্যানি বেসান্ত। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর আমাদের হয়ে গেল কি সরোজিনী নাইডু। নেক্সট কোয়েশ্চেন, 50টা কোয়েশ্চেনের পরেও কিন্তু কিছু প্রশ্ন রয়েছে, তোমাদেরকে হোম টাস্কও দেবো। ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতো? ঋগ বৈদিক যুগে। ঋগ বৈদিক যুগ মানে হচ্ছে আর্লি বেদিক এজ বা প্রাক, মানে প্রথমের যে স্টেজটা। ডাব্লিউবি পুলিশ এসআই 2013। উত্তর ভারত, সমগ্র ভারত, পূর্বাংশ নাকি সপ্ত সিন্ধু এলাকা? সঠিক উত্তর হচ্ছে সপ্ত সিন্ধু এলাকা। এখানে সপ্ত সিন্ধু বলতে কোন এলাকার কথা বলে? যেখানে রয়েছে 7টা নদী, যেটা শতদ্রু, বিপাশা, ইরাবতী, এগুলো কিন্তু সব সিন্ধু নদীর উপনদী। চন্দ্রভাগা, বিতস্তা, এই যে 5টা নদীর নাম এখানে লিখলাম, এই 5টা নদী হচ্ছে সিন্ধু নদের উপনদী। এছাড়াও সিন্ধু নদ নিজে এবং সরস্বতী নদী। তো এই 7টা নদী হচ্ছেই সপ্ত সিন্ধু এলাকা। ঠিক আছে, 1757 খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন কে? এস সেন, আর.সি. মজুমদার, বিজি তিলক নাকি ভিভি সাভারকার? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, বিনায়ক দামোদর সাভারকার। তিনি 1902 খ্রিস্টাব্দে একটা বই লিখেছিলেন, ভারতীয় স্বাধীনতার যুদ্ধের ইতিহাস। এই বইতে তিনি এটা বলেছেন।
ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নন কে? রামানন্দ, কবির, শঙ্করাচার্য নাকি কেউই নন? ডাব্লিউবি পুলিশ এসআই 2013। দেখো, রামানন্দ, কবির, শঙ্করাচার্য প্রত্যেকেই ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না এরকম কেউ নাম নেই, তো এখানে উপরে সব কোনের কেউই নন সঠিক উত্তর। কুষাণ যুগের সর্বোত্তম বিকাশ ঘটে কোন ক্ষেত্রে? ধর্ম, শিল্প, সাহিত্য নাকি স্থাপত্য? সঠিক উত্তর সাহিত্য, যার মধ্যে অশ্বঘোষের বুদ্ধচরিত এবং সৌন্দরানন্দ ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য। এবং এটা তোমাদের জন্য রেখেছি এই প্রশ্নটা, এটা ডাব্লিউপি পুলিশ এসআই 2013-তে এসেছিল। সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি? সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় জীবনযাপন, নগর পরিকল্পনা নাকি সামাজিক জীবনযাপন? সঠিক উত্তর যেটা হবে নিচে কমেন্ট সেকশনে জানাবে, যেটা তোমাদের প্রত্যেকে যা যা সঠিক উত্তর করবে প্রত্যেকে সেখানে কিন্তু রিপ্লাই এবং রিয়াক্ট করে দেওয়া হবে। ডাব্লিউবিপির ক্লাস আমাদের আজকে থেকে শুরু হলে এই ক্লাসটা কন্টিনিউ তোমাদের চলতে থাকবে। দেখতে থাকো আমাদের চ্যানেল, সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।